বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা। প্রিয় দর্শক শ্রোতা, কিয়ম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেলের আজকের ভিডিও থেকে আপনাদের সালাম জানাচ্ছি। সালামুন আলাইকুম। আজকের ভিডিওর প্রসঙ্গ, আল্লাহ আমাদের কি সুসংবাদ দিয়েছেন সেটা জানতে হবে। অবশ্য এক ভাই প্রশ্ন করেছেন যে সূরা বাকারার 25 নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন সেটা নিয়ে একটি ভিডিও করেন। সূরা বাকারার 25 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ভয় নাই তাদের জন্য, আল্লাহ সুসংবাদ দাও তাদের জন্য যারা সৎকর্ম এবং বিশ্বাস করে। অর্থাৎ বিশ্বাস এবং সৎকর্ম করে তাদের কোনো ভয় নেই। সুসংবাদ দিয়ে দাও তাদের জন্য, তারা আল্লাহর নিয়ামত সে জান্নাত পাবে চিরকালের জন্য এবং জীবন সঙ্গিনী পাবে। খাবার দাবার এমন আল্লাহ পরিবেশন করবেন যেগুলি আমরা পৃথিবীতে খেয়ে গেছি। যে ফলমূল আমরা পৃথিবীতে খেয়ে গেলাম সেগুলি আল্লাহ আমাদেরকে দিবেন, পরিচিত ফল দিবেন। চিরকাল আমরা ওখানে থাকব। যে জান্নাতের তলদেশে নদী প্রবাহিত হবে। অর্থাৎ আল্লাহ সৌন্দর্যের কথা বলেছেন যে জান্নাতের কল্পনা আমরা করতে পারিনি। আল্লাহ যতটুকু জানিয়েছেন এতটুকুই আমরা জানব। এবার আসুন, যে বিশ্বাস এবং সৎকর্ম করতে বলছেন তাদের জন্য এই নিয়ামত, তাদের জন্য এই সুসংবাদ। বিশ্বাস কি? সূরা বাকারার 285 নম্বর আয়াত। মানুষের বানানো কোনো ইমানের কথা আল্লাহ বলেনি। আল্লাহ যেভাবে ইমান রাখতে বলেছেন, যেটা বিশ্বাস করতে বলেছেন, সেটা হলো সূরা বাকারার 285 নম্বর আয়াত। নবীরা আল্লাহকে বিশ্বাস করে গেছেন, মুমিনরাও বিশ্বাস করে। আল্লাহর কিতাব সমূহকে বিশ্বাস করতে হবে। আল্লাহর যে ঐশী গ্রন্থ 4টি সেটা বিশ্বাস করতে হবে। নবী রাসূল যে আল্লাহ পাঠিয়েছেন সেটাকে বিশ্বাস করতে হবে। কোন নবী রাসূলকে পার্থক্য করা যাবে না, সেটাও বিশ্বাস করতে হবে। আপনি যদি বলেন যে সালামুন আলা মুহাম্মদ, বিশ্ব নবী, উনি একমাত্র সাফায়াতকারী, অন্য নবীরা পারবে না, তাহলে ঈমান হারাবেন। কোন নবী রাসূলকে পার্থক্য করা যাবে না। সমস্ত নবী রাসূলকেই আমাদের বিশ্বাস করতে হবে এবং সমপর্যায়ে দেখতে হবে। যার জন্য আল্লাহ কোরআনে বলছেন, নবী রাসূলদেরকে সালাম দাও, সালামুন আলাল মুরসালিন, সমস্ত নবী রাসূলকেই সালাম দাও। সেটা নামাজেও দিতে হবে। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, এবং এটা শুধু বিশ্বাস করলে চলবে না, কর্মে প্রকাশ করতে হবে এবং আমাদের প্রতিজ্ঞা করতে হবে যে আমরা শুনলাম এবং মেনে নিলাম। অর্থাৎ আল্লাহ যা বলেছেন, যেভাবে বিশ্বাস করতে বলেছেন, সেটা আমরা মেনে নিলাম, এই প্রতিজ্ঞা করতে হবে। পরকালকে বিশ্বাস করতে হবে। মৃত্যুর পরে আমাদের বিচার হবে, জীবন আছে, জান্নাত জাহান্নাম আছে, এটাকে বিশ্বাস করতে হবে। যদি না করি তাহলে ঈমান হারা হয়ে যাবে। আজকের সমাজে অনেকেই প্রচার করছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মানুষের বানানো কালিমা। লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মাদের নাম সংযুক্ত করেছেন। আল্লাহর সাথে কারো তুলনা নেই দুনিয়াতে, কোন নবী রাসূলেরও তুলনা নেই, আল্লাহর সাথে কারো তুলনা নেই, করা যাবে না। এবার আসুন সৎকর্ম। সৎকর্ম হলো আল্লাহর যে বিধান সেটাকে পুঙ্খানুপুঙ্খানুভাবে ছায়ার মতো অনুসরণ করা। আল্লাহর যে জ্ঞান দ্বারা উনি আমাদের জন্য বিধান দিয়েছেন সেটাকেই অনুসরণ করা। এটা বাড়ানো বা কমানো যাবে না। আজকের সমাজে দেখবেন কোরআনে নাই এই বিধান মানছেন, মানাচ্ছেন, ওয়াজ নসিহত করছেন, ওয়াজ নসিহত করে টাকা নিচ্ছেন, আমি আর আপনি দিচ্ছি, মিথ্যা বলছেন, হাদিস থেকে ওয়াজ করছেন, মানুষের বানানো। সুতরাং এখানে বলছেন সৎকর্ম হলো আল্লাহর বিধান মানা, বিধান অনুসারে জীবন প্রতিষ্ঠা করা, অর্থাৎ কোরআন অনুসারে জীবন প্রতিষ্ঠা করা। আল্লাহ যেভাবে বলছেন সেভাবেই ইবাদত করা, অনুসরণ করা।
কোরআনকে একমাত্র আল্লাহর বিধান হিসাবে মানা। মানব রচিত কোনো বুখারী শরীফ, মুসলিম শরীফ নয়। বিধানদাতা কেবলমাত্র আল্লাহ, নবী রাসূল নয়। নবী রাসূলরা আল্লাহর বিধান মেনেছেন, তাদের কোনো নিজস্ব বিধান ছিল না। আজকে সমাজে দেখবেন তাদেরকে বিধান দাতা বানাচ্ছেন, অথচ আল্লাহ বলছেন নবী রাসূলরা হলো বাহক, আল্লাহর সুসংবাদের বাহক। যে সুসংবাদটা এই সূরা বাকারার 25 নম্বর আয়াতে দিয়েছেন, সেটার বাহক হলো সালামুন আলা মুহাম্মদ। বিন্দু পরিমাণ আল্লাহর বিধানের পরিবর্তন করা যাবে না। সূরা ইউনুস 59 নম্বর আয়াত। আল্লাহ যা হারাম করেছে সেটা হারাম, আল্লাহ যা হালাল করেছে সেটা হালাল। কাউকে অনুমতি দেয় না এর পরিবর্তন করার। সুতরাং আজকের সমাজে দেখবেন মানুষ পরিবর্তন করছেন, আল্লাহর আয়াতের পরিবর্তন করছেন। আল্লাহ কোরআনকে পূর্ণাঙ্গ কিতাব বলা সত্ত্বেও তারা বলছেন যে কোরআনে সালাত নেই, হাদিস থেকে সালাত সংগ্রহ করতে হবে। মিথ্যা বানোয়াট এবং পথভ্রষ্ট হচ্ছেন। আমি ওই সকল ভাইদেরকে বলছি, তারা কোরআন নিয়ে গবেষণা করুন, আপনারা কোরআন থেকে জানুন। কোরআনের নাম ফুরকান, ফুরকান দিয়ে যাচাই করুন কোনটা সত্য না মিথ্যা। মোল্লারা যা বলছেন তাই নিয়ে অনুসরণ করবেন না। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, সুতরাং এই সৎকর্ম হলো আল্লাহর বিধান পুঙ্খানুপুঙ্খানুভাবে পালন করা। এক ভাই অবশ্য প্রশ্ন করেছেন যে মৃত্যুর পরে যে আমাদের জীবন, সেখানে তো আমাদের টাকা পয়সা কিছুই থাকবে না, তা আমরা চলবো কিভাবে? আমি একটা উদাহরণ দিচ্ছি যে আপনি যদি কোম্পানির ট্যুরে কোথাও বেড়াতে যান, সম্পূর্ণটাই কোম্পানি বেয়ার করবেন। আপনার থাকা খাওয়া যা কিছু আছে এবং যাতায়াত। মৃত্যুর পরে আল্লাহ যে আমাদের জীবন দিবেন সেটা আল্লাহ নিয়ন্ত্রণ করবেন। যা চাইবেন তাই পাবেন। আল্লাহ যে সুখ দিবেন সেটার কল্পনা আমরা করতে পারিনি। সুতরাং ওইখানে আমাদের কোনো উপার্জনের প্রয়োজন নেই, কোনো টাকা পয়সার প্রয়োজন নেই। এই যে সুখ, এই যে আল্লাহ সুসংবাদ দিয়েছেন, এটা আমাদের বাস্তবায়ন করতে হলে শুধুমাত্র কোরআন অনুসরণ করতে হবে। কোরআনে আল্লাহ যেভাবে বলছেন সেভাবে ইবাদত করতে হবে। আমি আপনাদেরকে নিয়ে সকলের প্রতি অনুগ্রহ জানাচ্ছি যে কোরআনের পরিবর্তে অন্য কিছু মানতে হবে, এই ধরনের নির্দেশনা আল্লাহ দেয়। সুতরাং মানবেন না। কোরআনে নাই সেটা আমাদের ধর্ম নয়। বা আপনারা সুতরাং সৎকর্ম হলো আল্লাহর বিধান সার মতো অনুসরণ করা। আমরা ক্ষণিকের জন্য এই দুনিয়াতে এসেছি, পরীক্ষা দিয়ে চলে যাব। পরীক্ষায় উত্তীর্ণ হতে হলে আমরা আল্লাহ যে সুসংবাদ দিয়েছেন যে জান্নাতে আমরা চিরকাল থাকবো, আমাদের সঙ্গিনী দিবি আল্লাহ, যেটা হুর। এবং আল্লাহ বলছেন যে এই জান্নাতের তলদেশে নদী প্রবাহিত হবে, সুস্বাদু খাবারের নদী, পানীয়। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, যা চাইবেন তাই আল্লাহ দিবেন। এখানে অনেকে প্রশ্ন করতে পারেন যে আল্লাহ পুরুষদেরকে হুর দিবে, তো নারীদের কি দিবে? তাদের জন্য দেওয়া হবে, কারণ ওই জিন্দিগিটা হলো যা চাইবেন তাই পাইবেন। নারীরা যা চাবে তাই পাবে। সুতরাং আল্লাহর এই সুসংবাদ সকলের জন্য আমি কিউএম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিলাম। সূরা বাকারার 25 নম্বর আয়াত আপনারা পড়ে নেবেন। এক ভাই প্রশ্ন করেছেন, আশা করি আপনার উত্তর পেয়েছেন। চিরকাল আপনি সেখানে থাকতে পারবেন। দুনিয়াতে আমরা যে ফলমূল খেয়েছি সেই জাতীয় ফলমূলই আমাদেরকে দেওয়া হবে। শুধু তাই নয়, যা চাইবেন তাই পাবেন। আশা করি বুঝতে পেরেছেন। সুতরাং আসুন আমরা শুধু কোরআনকে অনুসরণ করে কোরআনের মতো করে ঈমান আনি,
আল্লাহ যেভাবে ইমান আনতে বলেছেন সেইভাবে ইমান আনি। সালামুন আলা মোহাম্মদকে যেন বিশ্ব নবী না বলি, একমাত্র নবী না বলি যিনি সাফায়াত করতে পারবে। কারো সাফায়াত আল্লাহ গ্রহণ করবেন না। সূরা বাকারার 123 নম্বর আয়াতে বলছেন, পড়ে দেখবেন। কারণ কোন নবী রাসূল মানুষের গোপন, অর্থাৎ আপনি গোপনে কি পাপ করছেন সেটা জানে না। আল্লাহ জানে, আল্লাহ বিচার করবেন। মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ বিচার দিনের মালিক, নবী রাসূলরা নয়। আমাদেরকে অনেক ভুল শিখাচ্ছেন, ভুল পথে নিচ্ছেন। নবী রাসূলদেরকে হুকুমদাতা বানাচ্ছেন, তারাও আল্লাহর মতো করে বিধান দিয়ে গেছেন, সেটা মানাচ্ছেন। যেমন বুখারী শরীফ, মুসলিম শরীফ মানতে বলছে। আশা করি এই ভুল পথে আপনারা যাবেন না। কোরআনই একমাত্র কিতাব। আল্লাহ শত শত আয়াতে বলছেন শুধু কোরআনই মানতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। একটি আয়াত নেই যে কোরআন ছাড়া অন্য কিছু তোমরা অনুসরণ করো, একটি আয়াত নেই। আর সবচেয়ে বড় কথা হলে, আমি প্রতিটা ভিডিওতে বলে থাকি যে কোরআন থেকে বিভাজিত হবেন না, দূরে সরে যাবেন না। কোরআনে যে বিধান দিয়েছেন সেটা সীমার মধ্যে থাকবেন। পীর, ফকির, মাজার এবং মানুষের আনুগত্য করার কোনো প্রয়োজন নেই, আল্লাহ নিষেধ করেছেন। আপনার ঘরে বসে, মসজিদে বসে আল্লাহর নাম নেন। আল্লাহ যেভাবে ইবাদত করতে বলছেন সেটাই করুন, আল্লাহ জান্নাত দিবেন। এবং সৎ কর্মই হলো আল্লাহর বিধান ছায়ার মতো অনুসরণ করা। বিধান কোনো কঠিন নয়। আপনারা একটু লক্ষ্য করে দেখবেন, আল্লাহ যে বিধান দিয়েছেন কোনো কঠিন নয়। কেউ যদি মনে করেন যে এত সহজ বিধান দিয়ে কি আমরা জান্নাতে যেতে পারবো, আল্লাহ এটাই জানিয়েছেন সুসংবাদ যে আমি যে সহজ বিধান তোমাদেরকে দিয়েছি এটাই অনুসরণ করো, জান্নাত আমি তোমাদেরকে দেব। পেরেশান, হয়রানি এবং ছুটাছুটি দৌড়াদৌড়ি নয় যে মানব রচিত হাদিস থেকে আমাদের মানতে হবে, নামাজ রোজা ভিন্নভাবে করে আমাদের জান্নাত কামাতে হবে না। কোরআন যেভাবে বলেছেন সূরা তওবার 37 নম্বর আয়াতে এবং 36 নম্বর আয়াতে যে আল্লাহর বিধান সুপ্রতিষ্ঠিত, সুনির্ধারিত। সুতরাং আসুন আল্লাহর বিধানকে অনুসরণ করি, কোরআন দিয়া জীবন প্রতিষ্ঠা করে জান্নাত আমাদের কাছে আসবে। বিশ্বাস, আল্লাহ যে বিশ্বাসের কথা বলেছেন সূরা বাকারার 285 নম্বর আয়াতে, সেটাই বিশ্বাস করি এবং সৎকর্ম করি, যেটা আল্লাহর বিধান। শুধু আপনারা সকলেই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। যদি ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। অনিল হামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সালামুন আলাইকুম।